وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আল্লাহ তাআলার আযাবের আদেশ এসে গেছে, অতএব হে অস্বীকারীরা, এর জন্য তোমরা তাড়াহুড়া করো না। তিনি মহিমান্বিত, এরা তার সাথে অংশীদার স্থাপন করে, তিনি তার থেকে অনেক ঊর্ধ্বে। তিনি ওহী দিয়ে তার আদেশ বলে তার যে বান্দার উপর চান ফেরেশতাদের পাঠান। তোমরা যেন মানুষদের এই মর্মে সতর্ক করতে পারো যে আমি ছাড়া দ্বিতীয় কোনো আইন ও বিধানদাতা নেই, অতএব তোমরা আমাকেই ভয় করো। তিনি আসমান সমূহ ও জমিনকে যথাবিধি সৃষ্টি করেছেন। তারা যাদের তার সাথে অংশীদার স্থাপন করে তিনি তার চাইতে অনেক ঊর্ধ্বে। তিনি ক্ষুদ্র শুক্র কণা থেকে মানুষ সৃষ্টি করেছেন। আশ্চর্যের ব্যাপার, সেই মানুষটি এখন সৃষ্টির পর তার স্রষ্টার সাথেই প্রকাশ্য বিতণ্ডাকারী বনে গেল। তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন তোমাদের জন্য, শীত বস্ত্রের উপকরণ সহ আরো অনেক ধরনের উপকার রয়েছে। তাদের কিছু তো তোমরা আহারও করে থাকো। তোমরা যখন গোধূলি লগ্নে ওদের ঘরে ফিরে আনো এবং প্রভাতে যখন ওদের চারণ ভূমিতে নিয়ে যাও, তখন এর মাঝে তোমাদের জন্য নয়নাভিরাম সৌন্দর্য উপকরণ থাকে। তোমাদের পণ্য সামগ্রীর বোঝাও তারা এমন দূর দূরান্তের জনপদ ও শহরে নিয়ে যায় যেখানে প্রাণান্তকর কষ্ট ব্যতিরেকে তোমরা কোনোদিনই পৌঁছতে পারতে না। অবশ্যই তোমাদের প্রতিপালক তোমাদের ওপর স্নেহপরায়ণ ও পরম দয়ালু। ঘোড়া, খচ্চর ও গাধা তিনি সৃষ্টি করেছেন যাতে তোমরা আরোহণ করো, তাতে শোভাবর্ধনের ব্যবস্থাও রয়েছে। তিনি আরো এমন অনেক ধরনের জন্তু সৃষ্টি করেছেন যার পরিমাণ ও উপযোগিতা সম্পর্কেও তোমরা এখনো অনেক কিছুই জানো না। আল্লাহ তাআলার উপরই রয়েছে মানুষদের সরল পথ নির্দেশ করা, বিশেষ করে যেখানে তার মধ্যে কিছু বাঁকা পথ রয়েছে। তিনি যদি চাইতেন তাহলে অবশ্যই তিনি তোমাদের সবাইকে সরল পথে পরিচালিত করে দিতেন। তিনি আসমান থেকে তোমাদের জন্য পরিবেশন করেন, তার কিছু হচ্ছে পান করার, আর কিছু এমন যে তা দ্বারা গাছপালা জন্মে, যাতে তোমরা জন্তু জানোয়ারদের লালন পালন করো। তা দিয়ে তিনি তোমাদের জন্য শস্য উৎপাদন করেন, জৈতুন, খেজুর, আঙ্গুর সহ সব ধরনের ফল উৎপাদন করেন। অবশ্যই এর মাঝে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। তিনি তোমাদের জন্য রাত, দিন ও চাঁদ, সূর্য নিয়ন্ত্রণ করে দিয়েছেন। নক্ষত্ররাজিও তার আদেশের নিয়ন্ত্রণাধীন রয়েছেন। অবশ্যই এর মাঝে তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে যারা বোধ শক্তি সম্পন্ন। রং বেরঙের আর অনেক বস্তু পৃথিবীর বুকে তিনি তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন। অবশ্যই এর মাঝে সেই সব জাতির জন্য নিদর্শন রয়েছে যারা এর থেকে উপদেশ গ্রহণ করে। তিনি আল্লাহ তাআলা যিনি সমুদ্রকে তোমাদের অধীন করে দিয়েছেন যেন তার মধ্য থেকে তোমরা তাজা মাছ খেতে পারো এবং তা থেকে তোমরা মাঝে মাঝে মণিমুক্তার গহনাও আহরণ করো, যা তোমরা পরিধান করো। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে জলযানগুলো তার বুক চিরে গিয়ে চলে, যেন তোমরা এর মাধ্যমে তার অনুগ্রহ সন্ধান করতে পারো। আশা করা যায় তোমরা তার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবে। তিনি জমিনের মধ্যে পাহাড় সমূহ বসিয়ে রেখেছেন যাতে করে জমিন তোমাদের নিয়ে এদিক সেদিক ঢলে না পড়ে। তিনি নদী ও পথঘাট বানিয়ে দিয়েছেন যাতে করে তোমরা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারো।
তিনি তোমাদের জন্য বিভিন্ন চিহ্ন সৃষ্টি করেছেন, তাছাড়া নক্ষত্রের অবস্থানও দ্বারাও তারা পথের দিশা পায়। তিনি এত কিছু সৃষ্টি করেন, তিনি কি করে তার মতো হবেন যে কিছুই সৃষ্টি করতে পারে না? তোমরা কি কোনো উপদেশ গ্রহণ করবে না? তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা করতে চাও, তাহলে কখনো তা গণনা করে শেষ করতে পারবে না। তিনি আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। তোমরা যা কিছু গোপন রাখো আর যা কিছু প্রকাশ করো, আল্লাহ তাআলা তার সবই জানেন। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এরা যাদের ডাকে, তারা তো কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়। সেগুলো তো হচ্ছে কতিপয় মৃত বস্তু, জীবিত কিছু নয়। তারা চৈতন্য রাখে না যে তাদের কখন আবার উঠিয়ে আনা হবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin।